আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, রাশিয়ার ভিসা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বর্তমানকালে আমাদের বাংলাদেশ থেকে অনেকেই কিন্তু এই রাশিয়া ভিসার জন্য অলরেডি জমা দিয়ে রেখেছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে। তো অনেকে প্রশ্ন করতেছেন যে আসলে ভাই রাশিয়ার ভিসার কোনো আপডেট আছে কিনা, বা বর্তমানে রাশিয়ার ভিসা কিরকম, বা রাশিয়াতে বর্তমানে কি কি কাজের চাহিদাগুলো আসলে বেশি হয়ে থাকে সে বিষয়ে কিছু তথ্য তুলে ধরার জন্য। ভিউয়ার্স দেখেন, বাংলাদেশ থেকে আপনি যদি চান রাশিয়ার ভিসা নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন, এবং সেখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির কাজগুলো আছে। এখন আমরা অনেকেই আছি, বিশেষ করে অধিকাংশ অনেকেই আছি যে আমরা জাস্ট শুধু রাশিয়াতে প্রবেশ করার জন্য। কারণ হচ্ছে রাশিয়ার বর্ডার হচ্ছে ইউরোপের সেনজেন কান্ট্রি, বিভিন্ন দেশের সেনজেন কান্ট্রি গুলা, প্লাস হচ্ছে আপনার পোল্যান্ড আছে, লিথুনিয়া আছে। তো এই সমস্ত দেশে গিয়েও কিন্তু মনে করেন যে জাস্ট শুধু রাশিয়াতে প্রবেশ করার জন্য, যেটা সহজ ভাষা। আবার অনেকে আছে যে না, ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে কাজ করতে চাচ্ছি, বা আমি সেখানে গিয়ে একটি ভবিষ্যতে সফলভাবে সেখানে একজন কর্মী হিসেবে কাজ করার জন্য আমি সেখানে যাব, এই হিসেবেও কিন্তু অনেকে চাচ্ছে যে যাওয়ার জন্য। তো যাই হোক, এখন আপনারা যারা যেভাবে যার মাধ্যমে আপনারা জমা দিতে চাচ্ছেন, দেখেন রাশিয়াতে যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশ থেকে সরকারি সংস্থা বুয়েসেলের মাধ্যমে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু তারা যেই পদে কর্মী নিবে সেই হিসেবে কিন্তু বিভিন্ন সার্কুলার বা নোটিশগুলো তারা দিয়েছে। সাথে সাথে বিভিন্ন এজেন্সিও কিন্তু কাজ করে যাচ্ছে যে রাশিয়াতে কর্মী হিসেবে নেওয়ার জন্য। এখন আপনার যে মূল বিষয়টা সেটা হচ্ছে আপনাকে বুঝতে হবে যে আসলে আপনাকে মূলত কোন কাজের উদ্দেশ্যে সেখানে নেওয়া হচ্ছে, বা আপনাকে যে কাজটি দেওয়া হবে সেটা আদৌ আপনার জন্য কিনা, আপনার যে পারমিটটা বের হচ্ছে আপনার কোম্পানির সঠিক আদৌ আছে কিনা, বা কোম্পানিতে ভ্যাকেন্সি খালি আছে কিনা, কোম্পানিতে কর্মী নিবে সে বিষয়ে আপনার সত্যতা জানতে হবে। তাহলে এক পর্যায়ে এসে, কারণ রাশিয়া হচ্ছে, আপনি দেখেন বিগত বছরগুলোতে আমরা কখনো দেখিনি যে রাশিয়ার উদ্দেশ্যে গেছে, যেটা হচ্ছে যে রাশিয়াতে স্টুডেন্ট বিষয় হিসেবে গেছে, ভিজিট বিষয় হিসেবে গেছে, বা বিজনেস বিষয় হিসেবে কিন্তু অনেকেই গেছে, কিন্তু কাজের বিষয় হিসেবে খুবই রেয়ার বা খুবই একবারে নগণ্য। তো যাই হোক, সেই অনুপাতের উপর ভিত্তি করে বর্তমানে যে চাহিদাটা রয়েছে ভিসার, এটা যদি ভালোভাবে সেখান থেকে কর্মী নেওয়ার জন্য একটি কোম্পানি বাংলাদেশ থেকে ওইভাবে নিয়ে থাকে, তাহলে আপনাকে প্রথম অবস্থায় আপনি যার মাধ্যমে যাচ্ছেন ওনার সাথে আপনার কমিউনিকেশন বা টোটাল মিলে আপনার যেই শর্তগুলো সেগুলো সঠিকভাবে ঠিক আছে কিনা সেগুলো আপনাকে উপলব্ধি করতে হবে। বাংলাদেশ থেকে আসলে রাশিয়ার ভিসার খরচ কি ধরনের হতে পারে, এই বিষয়টা অনেকে জানতে চেয়েছেন। খরচ হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে। আপনি যদি একজন প্রফেশনাল ওয়ার্কার হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনার যে খরচটা সেটা হচ্ছে, আপনি একজন হাই লেভেলের স্কিল ওয়ার্কার হিসেবে যাচ্ছেন, তো সেখানে কিন্তু অবশ্যই আপনার বেতনও ভালো, কোম্পানির সুযোগ সুবিধাও ভালো থাকবে। সম্পূর্ণ সবকিছু মিলিয়ে কিন্তু আপনার টোটাল মিলে যে খরচটা সেটা 4 থেকে 5 লাখ টাকার ভিতরে আপনি কিন্তু রাশিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন বাংলাদেশ থেকে। আবার আমরা যদি নর্মাল বা আনস্কিল ওয়ার্কার হিসেবে ক্ষেত্রে দেখি, সেটা হয়তো বা এর থেকে কিছুটা কমও হতে পারে। তো আপনারা যার মাধ্যমে যেভাবে আপনারা সেখানে যাবেন, অবশ্যই আপনাদেরকে কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে, এবং আপনি যার কাছে যাচ্ছেন, যে উদ্দেশ্যে আপনি যাচ্ছেন, আসলে যে সময়টা আপনার জীবন থেকে বা আপনি যে অর্থটা তার পিছনে খরচ করবেন, যার কাছে আপনি অর্থটা প্রদান করবেন, উনি যেন আপনার হয়ে আপনার জন্য ভালোভাবে সঠিকভাবে পরিচালনা করে আপনাকে শেষ পর্যন্ত সফলতার ধার প্রান্তে নিয়ে যায়, সেটাই হচ্ছে মূল বড় কথা। ভিউয়ার্স দেখেন, আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আমরা আবেদন করতে পারবো কিনা, এটাও স্বাভাবিক একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আমরা চাইলে আবেদন করতে পারবো কিনা। আমরা যদি চাই মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকেও কিন্তু রাশিয়া ভিসার জন্য আবেদন করতে পারবো। তবে সেই ক্ষেত্রে মূল যে বিষয়টা, প্রত্যেকটি দেশের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টা, আপনি যেখান থেকে যেতে চাচ্ছেন, যদি আপনার শুভাকাঙ্ক্ষী বা আপনার ভালো কোনো পথ প্রদর্শক সেখানেও থেকে থাকে, যদি তার মাধ্যমে আপনি যেতে চান, আপনি অবশ্যই যেতে পারবেন। আপনি যে দেশে, মিডল ইস্টের যে দেশে আছেন, ওই দেশে রাশিয়ার এম্বাসি আছে কিনা, বা কনসুলেট আছে কিনা, বা রাশিয়ার কোনো ভিসা সেন্টার আছে কিনা, সেই হিসাবে আপনাকে খেয়াল রেখে কিন্তু আপনাকে কাজ করতে হবে। এটাই হচ্ছে মূল বিষয়। যদি সেখানে ভিসা সেন্টার বা ভিসা এম্বাসি টোটাল মিলে রাশিয়ার কোনো কনসুলেট থেকে থাকে, তাহলে কিন্তু তাদের সাথে সর্বপ্রথম আপনাকে কমিউনিকেশন করতে হবে, যোগাযোগের মাধ্যমে বলতে হবে যে আমি ওয়ার্ক পারমিট আনতে চাচ্ছি, আমি এইখান থেকে, মানে আপনি যে দেশে আছেন সেখান থেকে আমি কাজের ভিসা নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে যেতে চাচ্ছি। তখন তারা আপনাকে খুব সুন্দরভাবে বলে দিবে, হ্যাঁ ঠিক আছে, যদি আপনার কাজের ভিসার নথিপত্র আপনি হাতে পেয়ে থাকেন তাহলে এখানে সাবমিশন করতে পারেন, মানে ভিসা অ্যাপ্লিকেশন আপনি সাবমিশন করতে পারেন। পরবর্তী পর্যায়ে আপনি এখান থেকে আপনি রাশিয়ার উদ্দেশ্যে যেতে পারবেন। তাহলে কিন্তু আপনি আপনার কাজটা আপনি টোটালি প্রসেসিং করতে পারবেন। এখন এই বিষয়গুলো বা এই বিষয়টা বলার পিছনে যে মূল কারণটা, সেটা হচ্ছে আপনার কিছু কিছু দেশ আছে সেখানে কিন্তু ভিসা তারা প্রসেসিং করে না।
মানে ভিসার যে কার্যক্রম বা ভিসার টোটালি যে প্রসেসিং যে সিস্টেমটা, ভিসা অ্যাপ্লিকেশনের ভিসা দেওয়ার যে সিস্টেমটা, সেটা কিন্তু তারা করে না। বিশেষ করে গুটি কয়েক, যেমন ধরেন যারা যে দেশে আছে ওই দেশের স্থানীয় নাগরিকদের নিয়ে কাজ করে, প্লাস হচ্ছে ফরেন ওয়ার্কার বা ফরেন কেউ যেতে চাইলেই কিন্তু তারা কিন্তু তাদের নিজের দেশে যেতে হয়। এই ধরনের অনেক কিন্তু শর্তাবলী এম্বাসির মাঝে দেওয়া থাকে। সুতরাং আপনাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তাহলে আপনারা যারাই মেসেজ দিচ্ছেন বা যারাই বলতেছেন যে ভাই আমি বিভিন্ন দেশ থেকে রাশিয়ার উদ্দেশ্যে যেতে চাচ্ছি, সেখান থেকেও কিন্তু আপনি ভালো একটি এই বিষয়টা যদি জানা থাকে আপনার প্রথম অবস্থা প্রথম সোপানে। আমরা এই ভুলটা করে থাকি যে আমরা না জেনে হুটহাট করে আমরা কিন্তু জমা দিয়ে দিই, কিন্তু আসলে যার মাধ্যমে জমা দিচ্ছি, যার কাছে জমা দিচ্ছি, উনি আদৌ কি সফলভাবে সঠিকভাবে আমার শেষ পর্যন্ত কাজটা করতে পারবে কিনা। এক পর্যায়ে এসে নয় ছয় বুঝিয়ে আপনাকে এটা সেটা বলে কিন্তু পরবর্তী পর্যায়ে আপনিও হতাশার মাঝে থাকবেন, উনি তো মনে করেন যে আপনার টাকা পয়সা যেটা নিয়েছে ওইটার উপরে ভিত্তি করে, কারণ এখন ভিসা হচ্ছে না, উনিও বলতেছে যে আমি ডকুমেন্টস বের করছি, ওয়ার্ক পারমিট বের করছি, আপনি আপনার জায়গা থেকে আপনি করতে পারতেছেন না, সেটা তো আমি কি করব। সুতরাং আপনাকে সত্যতা জানতে হবে, সম্পূর্ণ সবকিছু স্টেপ বাই স্টেপ জেনে শুনে সামনে অগ্রসর হলে মূলত বিন্দু মাত্র কিছু হলেও যদি মাথার ভিতরে আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে যে কোনো দেশের উদ্দেশ্যে হোক না আপনি সফল হবেন ইনশাল্লাহ। দেখেন ভিউয়ার্স, রাশিয়াতে আসলে বর্তমানে আমরা যদি যাই, বাংলাদেশ থেকে হোক বা বিভিন্ন দেশ থেকে হোক, আসলে আমাদের ভবিষ্যৎ সফলতা কি ধরনের। দেখেন রাশিয়া আসলে ইউরোপের পার্শ্ববর্তী দেশ হওয়ার কারণে এটা মূলত কিন্তু ইউরোপের যেই চালচলন বা কার্যক্রমগুলা, টোটালি এই দেশের আবহাওয়া সম্পূর্ণ সবকিছু, রীতিনীতি সম্পূর্ণ সবকিছু কিন্তু ইউরোপের স্টাইলে সম্পূর্ণ সবকিছু। আপনাকে সেখানে গেলে কিন্তু ইউরোপের যে ওয়েদারটা, সেখানে কিন্তু রাশিয়াতেও কিন্তু সেম একই ধরনের ওয়েদার আপনাকে বা আবহাওয়া আপনাকে ফেস করতে হবে বা আপনাকে মোকাবেলা করতে হবে। সাথে সাথে বেতনের দিক থেকে আমরা যদি একটু দেখি, আপনি যদি স্কিল ওয়ার্কার, একজন দক্ষ কর্মী হিসাবে, আপনি শ্রমিক হিসাবে সেখানে যান, তাহলে কিন্তু আপনার যে বেতনটা সেটা 1 লক্ষ টাকার উপরে হতে পারে বিভিন্ন কাজের উপর প্রকল্পে ভিত্তি করে। সাথে সাথে আপনি যদি একজন অদক্ষ বা আনস্কিল ওয়ার্কার হিসেবে আপনি সেখানে প্রবেশ করেন, সেই ক্ষেত্রে আপনার 40 থেকে 60,000 টাকার মতো আপনার যে বেসিক স্যালারি সেটা হবে। হয়তোবা এই ক্ষেত্রে কোম্পানির থাকা থাকতে পারে বা খাওয়া থাকতে পারে বা দুইটাই থাকতে পারে, বা থাকা খাওয়া কোনো কিছু নাও থাকতে পারে। সুতরাং আমরা যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে রাশিয়া দেশটির জন্য বর্তমান সময়ে এসে আমরা চেষ্টা করব বা আমরা কাজ করার জন্য সেখানে ভিসা প্রসেসিং করার জন্য চেষ্টা করব, বর্তমান এবং ভবিষ্যৎ দুটো বিষয় আপনাকে লক্ষ্য রেখে এ টু জেড সম্পূর্ণ পর্যালোচনা করে আপনাকে সামনে অগ্রসর হতে হবে। যারা রাশিয়ার ভিসা নিয়ে বা বর্তমানে রাশিয়ার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন, আপনারা বাংলাদেশ থেকে চাইলে বর্তমানে যে সময়টা লাগতেছে, দেখেন আপনার কর্মী, আপনার যেই ওয়ার্ক পারমিট বা টোটাল মিলে আপনার এজেন্সি যদি সঠিকভাবে যেই পারমিটটা বের করে, এটা যদি অথেন্টিক একটি কোম্পানি থেকে নিয়ে এসে যদি আপনাকে এখানে এম্বাসি ফাইল সাবমিশন করা হয়, ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন। তবে সেই ক্ষেত্রে কিছুটা জটিলতা বলতে একটু সময় সাপেক্ষ। অন্যান্য ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে যেমনটা আমরা দেখি যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কাজের ভিসার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, কারণ হচ্ছে এটা আপনার স্টেপ বাই স্টেপ অনেকগুলো ধাপ পেরিয়ে কিন্তু শেষ পর্যায়ে এসে নথিপত্র মানে মূল যে কাজের ভিসার যে ওয়ার্ক পারমিটটা সেটা আসতে অবশ্যই একটু সময়ের প্রয়োজন। সম্পূর্ণ সবকিছু মিলে আপনাকে 3 থেকে 4 মাস বা সর্বোচ্চ 5 মাস পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন পড়ে। এই বিষয়বস্তু সম্পূর্ণ পর্যালোচনা করেন, যার কাছেই জমা দিবেন একবারে অথেন্টিক সফলতার ধার প্রান্তে যেন আপনি পৌঁছতে পারেন, সেই হিসেবে আপনি জমা দেন। আলহামদুলিল্লাহ আপনি সফল হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।